সামঞ্জস্য ছিল না। এটা ঠিক যে ওয়ার্ডগুলোর মধ্যে কোনোটা ৮০,০০০, আবার কোনোটা ১১,০০০ এরকম ছিল। পৌর প্রতিনিধিদের দায়িত্ব সবটাই এক, কিন্তু কেউ ৮০,০০০ মানুষকে সার্ভিস দিচ্ছে, কেউ ১১,০০০ মানুষকে সার্ভিস দিচ্ছে। এটাতে পিপলস রিপ্রেজেন্টেশনটা ইউনিফর্ম হচ্ছিল। তাই এটা ঠিক যে ডিলিমিটেশন হয়ে গিয়ে যদি একই সামঞ্জস্য রেখে ওয়ার্ডগুলো হয়, শুনেছি ১৬ থেকে ১৮,০০০, তাহলে মানুষের সার্ভিস দিতে যারা পিপলস রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ কাউন্সিলরদের সুবিধা। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে এতগুলো ওয়ার্ড হলে তার আলাদা আলাদা করে ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ সেখানে ওয়ার্ড অফিস, সেখানে ইঞ্জিনিয়ারিং সার্ভিস, কনজারভেন্সি সার্ভিস, তার জন্যে কনজারভেন্সির ওয়ার্ড অফিস, এই সব ইনফ্রাস্ট্রাকচারটাকে তৈরি করা। কলকাতায় জায়গা প্রত্যেকটা ওয়ার্ডে পাওয়াটা একটা খুব দুষ্কর ব্যাপার, কারণ কলকাতায় খুব হাই ডিম্যান্ড এবং গভর্নমেন্ট ল্যান্ড যেখানে আছে আছে, যেখানে নেই এরকম অনেক জায়গা আছে। সেইগুলোকে এখন থেকে যদি কর্পোরেশন এবং সরকার যৌথভাবে যদি কোথাও সরকারি জায়গা থাকে সেগুলোকে চিহ্ন করে ইনফ্রাস্ট্রাকচারটা যদি তৈরি করে, তাহলে মানুষের পক্ষে এটা খুব সুবিধা হবে। এবং যারাই কাউন্সিলর হবেন তাদের মানুষের যে সার্ভিস, কাউন্সিলরের সার্ভিস হচ্ছে শুধু পৌর পরিষেবা না, এখন হয়ে গেছে সার্টিফিকেট থেকে আরম্ভ করে তার অ্যাটাস্টেশন থেকে আরম্ভ করে অন্য অন্য রেগুলার সার্ভিসটাও গরিব মানুষের বিশেষ করে বেশি লাগে। সেটাও বা এখন ধরুন যে সোশ্যাল ওয়েলফেয়ারের যে সার্ভিসগুলো কাউন্সিলরের থ্রু দিয়ে এখন আমরা এমএলএরা দিচ্ছি, এটা যদি করা যায় তাহলে আমার মনে হয় যে মানুষের পক্ষে সুবিধা হবে। পরিকাঠামোটা তৈরি করতে হবে না, একটা তো জিনিস একটা সময় শুরু করতেই হবে, এবং সেটার সাথে সাথে সাইমেলটেনিয়াসলি, যেহেতু ইলেকশন দেরি আছে, পরিকাঠামোটাকেও মাথায় রেখে জায়গা নিয়ে, হয়তো একদিনে হবে না, কিন্তু পরিকাঠামোটাকেও তৈরি করে নিতে হবে। একটা কথা বলি, কলকাতার পুরসভার মধ্যে একটা প্রাচীন পুরসভা, যেখানে যে টাউন হল, যেখানে অধিবেশন কক্ষ, সেই অধিবেশন কক্ষে ১৪৪ জন সেখানে রয়েছে, তাতেও স্থান সংকুলানের জন্য কিছু ব্যবস্থা করতে হয়েছে আপনার সময়। কিন্তু এই যে ২০৮টা হয়ে গেল, এটা করা যেতে পারে। সেটা হচ্ছে যে বসার ব্যবস্থা, এখন বড় বড় চেয়ার রয়েছে। আমাদের এই বিধানসভায় যেভাবে বেঞ্চ করা আছে একটা সিটে, তার মানে ওই ৪টে চেয়ারের জায়গায় ৪জন ৫জন কি ৬জন বসতে পারবে। এখন তো বড় বড় চেয়ার আছে, সেই চেয়ারে আমরা গিয়ে বসতাম। সেটাকে একটু বসার ফরমেশনটাকে চেঞ্জ করতে হবে, পরিকাঠামোগত চেঞ্জ করতে হবে। এটা বিধানসভা যেভাবে আছে ওইভাবে ওটাকে করতে হবে। না, দরকার নেই, হয়ে যাবে। আমার মনে হয় ২০০ জনের হয়ে যাবে। তার কারণ ওই একটু ফরমেশনটাকে চেঞ্জ করতে হবে। কিন্তু মেন হচ্ছে সার্ভিস দেওয়ার জন্য ইনফ্রাস্ট্রাকচারটাকে তৈরি, ওয়ার্ড অফিসগুলোকে তৈরি করতে হবে।